আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই, আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে? আমাদের ধর্মের নামই তো শান্তি। ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়। মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেছেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, তিনি লিখতেন সালাম, মানে শান্তি। শুরুতেই শান্তি কাদের প্রতি? আলা মান ইত্তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা। কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আছে না নাই? এদেশও এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কি না? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ শফিকে গালি দেয়, সংসদে বসে, আছে না নাই? ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়। কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামায়াতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কাদিয়ানীদের পক্ষে কথা বলে। বিশ্বনবী যে শেষ নবী, এটা ওরা স্বীকার করে না। কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন না? পাঞ্জাবে তার জন্ম। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে, ওইটার ভিতরে গু খাইয়া মরছে। নবীরা যেখানে মারা যায়, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র। বিশ্বনবী পবিত্র না? বিশ্বনবী মা আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, ওই জায়গাটা পবিত্র না? গোটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীরে সালাম দিতে যায়, মসজিদে নববীতে সালাত পড়তে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? নবীরাও পবিত্র, নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র। কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে বিশ্বনবী যে লাস্ট মেসেঞ্জার এটা সে মানে না। এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানা টাঙ্কির ভিতরে। 100 বছরের পচা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেথর আনা হয়েছে ওকে উঠানোর জন্য, উঠায় 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 ফেলবে, ধরবে, আবার থপাস করে পড়ে। আল্লাহকে জনমের গু খা। ওই কাদিয়ানীদের পক্ষ নিচ্ছে এই বেয়াদবটা। চিল্লায় এখন ঠিক কিনা? কাদিয়ানীরা এদেশের জনগণ, এদেশেই থাকবে। তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না,
আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত